আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আজকে কথা বলবো আমি, চার ব্যক্তির জন্য দুনিয়াতে থাকা হারাম হয়ে যায়। দুই ব্যক্তির জন্য একটু ছাড় থাকে, আর দুই ব্যক্তির জন্য কোনো ছাড় নাই। আমি আবার চার ব্যক্তির জন্য দুনিয়াতে থাকা হারাম, এমন চারটা পাপ আছে, তবে তা কাফেরের জন্য দুনিয়াতে থাকা হারাম আল্লাহ পাক কোথাও বলে নাই। ইহুদিদের জন্য দুনিয়াতে থাকা হারাম কোথাও বলে নাই। চার ব্যক্তি কারা? যারা আল্লাহ পাকের কোনো বিধি বিধান অস্বীকার করবে, যে আমি মানে মুসলমান ঘরে জন্ম নিয়ে যারা যে সকল মুনাফিক বলবে আমি এটা অস্বীকার করি, এটা মানি না, আল্লাহর বিধান মানি, এটা ভুল, এটা জুলুম, সে কাফের, সে সিধা জাহান বিনা হিসাবে জাহান্নামী। তার দুনিয়াতে থাকা হারাম। পৃথিবীতে এমন কোনো আইন নাই, মানুষের বানানো কোনো আইন নেই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহর বিধান আল্লাহর, তার দুনিয়াতে থাকা হারাম। আরেক ব্যক্তি হলো তার কার জন্য, যে পুরুষ, যে নারী এবং পুরুষ বিবাহের পরে জেনা করে তাদের জন্য, উভয়ের জন্য দুনিয়াতে থাকা হারাম। এটা পৃথিবীর এমন কোনো আইন কানুন নাই, মানুষের বানানো আইনের মধ্যে ফেরকা আছে, আল্লাহর বানানো আইনের মধ্যে ফেরকা নাই এবং জুলুম নাই। মানুষের বানানো আইনের মধ্যে ফেরকা আছে, জুলুম আছে, আল্লাহ বানানো আইনের মধ্যে ফেরকা নাই, জুলুম নাই, সম্পূর্ণ হক, 100% হক। এটা আগে বিশ্বাস, যদি যার এটার উপর বিশ্বাস নাই তার ঈমান থাকবে না। তো দুই ব্যক্তি যে বিবাহের পরে জেনা করে, যে নারী পুরুষ, তাদের দুনিয়াতে থাকা হারাম। বিধান আল্লাহর। আজকে এই বিধান কেন আল্লাহ দিয়েছেন, এটার পিছনে অবশ্যই কারণ আছে। কারণ বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশনের কারণে মরণবেদী ভাইরাস এইডস উৎপন্ন হয়, অন্য কোনো উৎপন্ন এইডস আল্লাহর গজব। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত এটা চিকিৎসা আবিষ্কার করতে পারবে না কোনো মানুষ, কোনো আদম, কোনো সায়েন্টিস্ট, কোনো ডাক্তার এটা আবিষ্কার করতে পারবে না। এটা আমার রিসার্চ অনেক বছরের। পারবে না অনেক বছর বলতে 25 বছরের রিসার্চ, এটা আমার 1 বছর 2 বছর না, কিয়ামত পর্যন্ত। করোনা ছিল আল্লাহর গজব, আল্লাহর, কিন্তু করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছে আল্লাহ পাক, জ্ঞান দিয়েছে এই জন্য। আর ওটা ছিল মানুষের ইমানকে একটু ধাক্কা লাগানোর জন্য, কলম একটু ধাক্কানোর জন্য আল্লাহ পাক গজবটা দিয়ে। আর এর চিকিৎসা আবিষ্কার করতে এই জন্য পারবে না। যদি এডস এর চিকিৎসা আবিষ্কার করে ফেলে, তাহলে পৃথিবীতে বিবাহ বন্ধন এগুলো নষ্ট থাকবে না, আর যারা সন্তানের ছড়াছড়ি হয়ে যাবে পুরো পৃথিবীতে। মুসলমান সমাজে যারা সন্তানের ছড়াছড়ি হয়ে যাবে, এই জন্য এডস এর চিকিৎসা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারে না। আল্লাহর গজবের চিকিৎসা একটাই, সুন্নাহ, কোরআন এবং হাদিস মানা, অন্য কোনো উৎস নাই। গজব যখন পতিত হয়ে যায় তখন আর এরা চিকিৎসা, গজব আসার আগে চিকিৎসা আছে, সাকরাতুল মউত আসার আগে চিকিৎসা আছে। তো যেটা বলছিলাম, আর দুই ব্যক্তি যে, আর আরেক ব্যক্তি যে কেসাস, যে মানুষ হত্যা করে, তার বিধান তার দুনিয়াতে থাকা হারাম হয়ে যায়, তবে তার জন্য একটু ছাড় আছে। তার পরিবার পরিজনের লোকেরা যদি টাকা নিয়ে কিভাবে আল্লাহর রাস্তায় যদি তাকে মাফ করে দেয়, তাকে আর কেসাস করা, হত্যা করা হবে না, তার জন্য একটু ছাড় আছে। আরেক ব্যক্তি যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে,